হে আল্লাহ, তুমি আমার দলের বিজয় দান করো আল্লাহ। আর যারা আমার বিপক্ষে গেছে তাদের তুমি হেদায়েত দান করো আল্লাহ। বিশেষ করে আমার ঘরের মধ্যে যে শত্রুরা রয়েছে তাদের তুমি হেদায়েত দান করো। আর আল্লাহ, হে আল্লাহ, আমার দল যদি জিতে যায় তাহলে আমি 3 দিন নফল রোজা রাখবো আল্লাহ। আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। মা, যতই দোয়া দরুদ পড়েন কোনো লাভ হবে না। জয় আমাদেরই হবে। এখনো সময় আছে মা, আপনি আমার দলে চলে আসেন। এই পোড়ামুখী অলক্ষী কোথাকার! এই একই তো আমার বিপক্ষে গিয়ে তুই ভোট দিছস, আবার মুখে বড় বড় কথা বলিস না যে আমার দল জিতবে না, তোর দল জিতবে। শোন, তোরে একটা কথা বলি, পুরান চাল না ভাতে বাড়ে, সেটা তুই সকালে হলে বুঝতে পারবি। মা, মনে রাখবেন পুরান চালে আবার পোকাও থাকে। আমার দল এই দেশ গড়ছে 30 বছর, বুঝছো? আর 30 বছর ধরে একই কথা শুনতেছি। শুনেন মা, এখন দরকার নতুন নেতৃত্ব, আর এখন আমরাই দিব নেতৃত্ব। নতুন প্রজন্ম না, নতুন জামাইয়ের টাকা। হ্যাঁ, এই জন্য তো তোমরা বেশি বার বাড়ছো। আমাদের আমলে উন্নয়নের ঝড় বয়েছে, কিসের আবার পরিবর্তন, কিসের আবার নেতৃত্ব? আপনাদের আমলে তো প্রতিশ্রুতি বেশি হয়েছে আর উন্নয়ন কম হয়েছে। শোনো, আমাদের নেতারা অভিজ্ঞ, ওই তোমাদের মতো চ্যাংড়া না। মা, ওইসব অভিজ্ঞ দিয়ে কিছু হয় না। এখন দরকার নতুন নেতৃত্ব, আর আমাদের নেতারা এনার্জেটিক। শোনো, চারদিকে তাকায় দেখো, আমাদের সমর্থনই বেশি। মা, এখন আর মিছিল মিটিং এর দিন নেই, সোশ্যাল মিডিয়ার দিন এখন। আর সোশ্যাল মিডিয়ার পুরোটাই এখন আমাদের দখলে। এই মাইয়া, এত বড় বড় যে কথা কস, তোদের দলে কি এমন যোগ্য ব্যক্তি আছে রে যে দেশ চালাবে? দেশ চালানো কি মুখের কথা? দেশ চালাতে পারবে কি পারবে না সেটা সময়ে বলে দিবে। আর আমাদের দল একবার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু দেখিয়ে দেবে সফলতা কাকে বলে। আমরাই এই দেশটাকে বাঁচায় রাখছি, আমাদের জন্যই এই যে তোমরা এত লাফালাফি করতেছো না, এগুলো সব আমাদের জন্যই করতেছো। আমরা না থাকলে কিছুই করতে পারতাম না তোমরা। সত্যি কথাটা হচ্ছে, আপনারা দেশকে বাঁচাননি, মেরে ফেলেছেন। আর আমরা দেশকে বদলে দেব। যতই মুখে বড় বড় কথা বলো, জয় আমাদেরই হবে, বুঝেছো বৌমা? বাংলায় একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি। আপনাদের অবস্থা তাই হয়েছে। ঠিক আছে, সকাল হোক, তখন বোঝা যাবে।